জানতে হবে তাহলে আগে বাবা। উত্তর গোষ্ঠী ভগবানের গীত রত্নাবলীতে 64টি লীলা লিপিবদ্ধ করলেন বাবা। তার মধ্যে সকল লীলার সবকটি লীলা একটি করে নাম আছে বাবা, কিন্তু ওই উত্তরাগোষ্ঠ লীলাখানের দুটো নাম দিলেন, একটি হচ্ছে ফেরাগোষ্ঠ আর একটি হচ্ছে বাবা উত্তরাগোষ্ঠ। উত্তরাগোষ্ঠ কেন নাম দিল? উত্তর শব্দের অর্থ হচ্ছে জবাবদেহিতা করা। কি জবাব? এই যে মায়েরা গল্প করবেন না, চরণ ধরে বলি, এই যে মায়েরা এই 3 ঘন্টা আমার সঙ্গে গল্প করতে হবে, চরণে ধরে মিনতি করে বলি মা গল্প করবেন। কারণ আপনারা যদি এই কিছুক্ষণ সময়ের জন্য কীর্তন আর সাধন করতে বসে সেই সময়টুকু যদি গল্প করতে কাটিয়ে দেন তাহলে কীর্তন শুনতে আসা বৃথা হবে, ধর্ম হবে না, অথচ পাপ হয়ে যাবে। কীর্তন শুনতে বসে গল্প করবেন না, তাই গল্প করবেন না। তাহলে উত্তর শব্দের অর্থ হচ্ছে জবাবে দেহিতা করা। কি জবাব বাবা? হ্যাঁ কি জবাব? যেদিন চলে যাবো এই ভগবানের সাথে, এই পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিনই জবাব চাইবে। এবার বলো তোমাকে যে ভবে পাঠালাম কি করে, তোমাকে যে উদ্দেশ্যে পাঠালাম সেটা তুমি সঠিকভাবে পালন করেছো? সেদিনই জবাবে দেহিতা করবে বাবা। কিন্তু আমরা কি করছি? আমাদের বাসনার মায়ায় ঘুমিয়ে সারা জন্মটাকে সংসারে কাটিয়ে দিয়ে সে সময় গিয়ে কি বলবো সময় পাই। সেদিন জিজ্ঞাসা করবে আর কি করবে মা? যেদিন দেহ ছেড়ে প্রাণটা চলে যাবে কপালে লিখে দিবে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। দুটি চোখে দিবে দুটি তুলসী পাতা, হরি বল হরি বল। সেদিন তুলসী তলায় নিয়ে গিয়ে উত্তর স্নান করে সবাই আর ফেরাগোষ্ঠ নাম দিল তা ফিরে যাওয়ার পালা। ফিরে গেছিল কে মা? ভগবান গোষ্ঠ গোচারণ থেকে গাভী এবং নবলক্ষ ধেনুর পা সখাগণকে নিয়ে ফিরে গেছিল কোথায়? নন্দালয়ে। আর এদিকে মহাজন বলছে কি তোমার জীব ভেবে দেখো তোমার দেহের মাঝে তোমার নিজেরও একদিন উত্তরাগোষ্ঠ আসবে, ফেরাগোষ্ঠ আসবে। যেদিন চলে যাওয়ার সময় আসবে সেদিন হবে জীবের কি উত্তরাগোষ্ঠ লীলা আর ফেরাগোষ্ঠ দুটোই একই হবে। সেদিনে জবাব চাইবে কি করে? সেদিন জবাব দেব কিভাবে? সময় হয়ে একবারে ভেবে দেখুন তো বাবা, ভবে না যে এসে কি করবে? সারা জনম সংসারের মায়ায় বসে বসে আমার করে কাটিয়ে দিল। একবারও ভাবলাম না কি কারণে এলাম। তাহলে বাবা জীবের আসল কাজ কি? মায়ারা দাস হয়ে পড়ে রয়েছি মা, কিন্তু সঠিক আমরা কার দাস সেটা জানি না। মহাজন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, মায়া পিশাচিনী জীবের গলেতে বাঁধিল, আমরা যে বাবা নিত্য কৃষ্ণের দাস সেটা ভুলে গেছি। ভুলে গেছি নিজেকে কি কারণে এলাম আরে কি বা করছি। যেদিন ভূমিষ্ঠ হলাম বাবা এই জগতে সেদিনই এই কামকামনার বাসায় সংসারে আমরা জরাজীর্ণ হয়ে গেলাম বাবা। তাই আমরা চিনতে পারছি না নিজেকে কি কারণে এলাম এ ভবে। তাহলে জীবের আসল পরিচয়টা কি? জীব হচ্ছে কি নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব কৃষ্ণের দাস না হয়ে কি হলো? মায়ারা দাস হয়ে পড়ে রইল। এই মায়াটা কাটবে কবে? যেদিন অন্তিমে কাল আসবে।
বৃদ্ধকাল। এই সময় তার কথা মনে পড়বে যে সারা জীবন হেলায় হেলায় কাটিয়ে দিয়ে আজ আমার পাশে কেউ নেই। দেখুন বাবা, সংসারে আপনি আছেন, সংসার আপনাকে কিচ্ছু দিতে পারবে না। যতদিন আপনি সংসারে দিবে ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। ততদিন কিন্তু আপনি আজ থেকে বেশি দিন না, 10টা দিন কাজ করা অফ করে দিন, দেখবেন সংসার আর আপনাকে চাইবে। একেবারে ভেবে দেখুন তো, সংসার কি আপনি করেছেন না সংসার আগে থেকে হয়েছিল? সংসারটা আগে থেকে হয়েছিল বাবা, সেখানে তুমি এসে পড়েছো। ভেবে দেখুন বাবা, তোমার আগে তোমার বাবা ছিল, তার আগে তোমার ঠাকুর দাদা ছিল, তার আগে আরো লোক ছিল। এভাবে সংসারের জায়গায় আসে চলে যাচ্ছে কে? লোকেরা, যারা সংসারটাকে পরিচালনা করে, যারা সংসারে দাদার খাটনি ফেলে দিচ্ছে, তারা চলে যাচ্ছে, কিন্তু সংসারের জায়গায় আছে। কলির জীব বুঝতে পারছে না যে তার স্বরূপটা কি, বুঝতে পারছে না কি কারণে ভবে এলো, কারণ সে চোখ থাকতে অন্ধ। এই কলির জীব বাবা চোখ থাকতে অন্ধ কেন? তা হচ্ছে শুক্রাচার্যের অভিশাপ। শুক্রাচার্য কখন অভিশাপ দিয়েছিল বাবা জানেন? যে জানি তাই। একদিন বলি মহারাজকে চেনেন তো সবাই? হরে কৃষ্ণ। বলি মহারাজ একদিন দানব্রত যজ্ঞ করেছিলেন বাবা। সেই যজ্ঞে যে যা দায়িত্ব তাকে সেটাই দিত। সেই যজ্ঞে ভগবান বামন রূপ ধরে এসে বলির কাছে দান নিতে এসেছে, কিন্তু শুক্রাচার্য তাকে দেখে চিনতে পারার পর বলিকে গিয়ে বলছে, বলি যা দান করেছো আর দান করতে হবে না, সব গুটিয়ে ঘরে চলে। বলছে মহারাজ, বলছে গুরুদেব, অন্তিম সময় একজন বৈষ্ণব আমার কাছে এসেছে, আমি তাকে ফেরাতে পারবো না। বলছে বলি তুমি জানো না সে কে, তাই তুমি তাকে দান দিতে যাচ্ছ। তুমি যেও না, কারণ তাকে দান করলে তোমার সর্বস্ব চলে যাবে। বলি মহারাজ তার গুরুদেবের কথা না শুনে এক পা দুপা করে বামন দেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, বলুন আপনারা কি চাই? বলছে দিতে পারবে? বলছে দেবার জন্যই তো এলাম। বলছে শোনো, যদি দিতে চাও তবে আমি বেশি কিছু চাই না, শুধু 3টি পা রাখার একটু ভূমি চাই, অর্থাৎ ত্রিপদ ভূমি চাই। বলি একটু হেসে বললেন বাবা, একটু হেসে বললেন যে মাত্র 3 পদ ভূমি? বলছে তোমার যত লাগবে নিয়ে না, আরে বেশি কিছু চাইতে পারলে না। বলছে বলি দিব এটা